यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं। মাননীয় নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ভোট শেষ হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে, বিজেপি জিতে গেছে, আপনারা সবাই জানেন আশা করি। তো এতে আশা করি লাভ কিছুই হবে না। এর আগে আমি বহুবার বলেছি, এর আগে বিহারে ভোট হয়েছিল, ভোটের আগে সবাই নাচছিল, এই নিয়ে আমি ভিডিও আগে অনেক করেছি। বেশি দেখতে চাইলেন আপনারা কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। তো বিহারে ভোটের আগে নাচ করছিল খুব, আর ভোটে জিতে যাওয়ার পরে যেমন বুলডোজার চালানো শুরু করে দিয়েছে, যেমন হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। তো এ রাজ্যেও বহু কিছু হতে পারে, তো সেটা কিছুদিন পরে গেলেই জানা যাবে। তার কারণ হচ্ছে গিয়ে এই ৭৯ বছরে আপনারা একটু যদি মানে গবেষণা করে, একটু যদি চর্চা করেন, আপনারা জানতে পারবেন এই ৭৯ বছরে যত সরকার এসছে, মানে প্রত্যেক সরকারই দুর্নীতি করেছে। তার মানে এই রাজনীতিটাই পুরো ফ্রড। আমার কোনো নেতা নিয়ে সমস্যা নয়, আমার সমস্যা হচ্ছে গিয়ে নীতি নিয়ে। আর আমি আমার ভাই বন্ধুদের বলতে চাইছি যে আমি না কোনো বিজেপির লোক, না কোনো তৃণমূলের লোক, না কোনো জনতা দলের লোক, না কোনো সিপিএমের লোক, না কোনো সমাজবাদীর লোক, কোনো পার্টিরই লোক নয়। আমি এই ভারত মায়ের সন্তান, এই দেশের সেবা করব বলে আমি সমস্ত কিছু ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর এটা আমি যে খুশিতে করছি নয়, এটা আমি বাধ্যতামূল্য মজবুরিতে করছি। তার কারণ আমি চিন্তা করে দেখলাম, আমার পরিবারকে বাঁচাতে গেলে আগে সবার পরিবারকে বাঁচাতে হবে, তবে আমার পরিবার বাঁচতে পারে, তাছাড়া বাঁচানো সম্ভব না। তো যাই হোক, কাজের কথায় আসি। তো এই ৭৯ বছর আপনারা হিসাব করে দেখবেন, এটি চর্চা করলে জানতে পারবেন, দেখবেন যে যত পার্টি এসছে একটার পর একটা দুর্নীতি বেড়েছে। যখন আমাদের 2014 ক্ষমতা আসে বিজেপি, তখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন ছিল 55 লাখ কোটি টাকা, এখন 300 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মানে সারা পৃথিবীর সবথেকে বেশি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন হচ্ছে ভারত সরকারের, যা কোনো ধারণা নেই মানুষের। তারপরে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল পাস করেছে, মানে বিজনেস ডিল, মানে ব্যবসা করার চুক্তিপত্র হয়েছে ফ্রি। তো এই নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি। তো এতে ফায়দা কি নুকসান কি, তো এর আগে আমি বহুবার বলেছি, তাতে নুকসান বহুত। তার তো এইগুলো নিয়ে একটু পরে আসবো আমি অন্য ভিডিওতে। তো আমি অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু চর্চা করব। তো দেশের যে সমস্যা, মিডিয়া এক কথা বলে, নেতা এক কথা বলে, এ এক কথা বলে, সে এক কথা বলে, কিন্তু যে দেশের আসল মালিক, যে জনগণ, সে জনগণ কি বলছে সেটা জানতে হবে। আপনি বলবেন যে মানে ইউটিউবারও খবর করে, মিডিয়াও খবর করে, তো কোনটা ঠিক? সবাই মিডিয়ারটাই বিশ্বাস করে বেশি না? তো যে কথা মিডিয়ার বলা উচিত সেটা ইউটিউবাররা কেন বলে? তার কারণ মিডিয়া বিক্রি হয়ে যায় বিদেশি কোম্পানির কাছে। এই যে বিরাট কোহলি, ও বি ইউরোপে মানে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে বসে রয়েছে। তার কারণ ট্যাক্স, তাই কিনা? এবার আমাদের সেনাদের ওপর ট্যাক্স লাগিয়ে দিয়েছে, সেনাদের ইনকামের ওপর ট্যাক্স লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছেন যে সেনারা মানে যুদ্ধ করে নেতাদের জন্য, তাদেরকে সিকিউরিটি দেয়, কখনো হাত বাদ দিয়ে দেয়, কখনো পা বাদ চলে যায়, কখন পুরো জীবনটাই বেকার হয়ে যায়। সেই সেনাদের ওপর ট্যাক্স চাপিয়ে রেখেছে এই হারামখোর নেতারা। আপনাদের বিশ্বাস হচ্ছে না? রিটার সেনা, তার মুখে একটা বৃদ্ধ রিটার সেনা, তার মুখ দিয়ে শোনাবো, চলুন আপনারা তাহলে শুনুন। सर, ये किसी भी सरकार के लिए बहुत शर्मनाक बात है। और बात क्या की है 300 करोड़ की, और किस पे टैक्स लगा रहे हैं? उन जवानों के ऊपर जो आपकी रक्षा करने के लिए अपने हाथ पांव कटवा चुके हैं। जब लड़ाई होती है तो फौजी ये नहीं देखता कि वहां जाने के बाद वापस आएंगे कि नहीं, हाथ कटेगा कि पैर कटेगा, वो जाके आपके देश के लिए लड़ता है। ऐसे सैनिक का इतना सम्मान तो करो। जिन लोगों ने 1922 के अंदर जब इनकम टैक्स एक्ट आया था, तब ये कहा था कि जो सैनिकों को विकलांग पेंशन मिलेगी या डिसेबिलिटी पेंशन मिलेगी, उस पर टैक्स नहीं लगाएंगे। आज 104 साल के बाद में ये सरकार उन पे भी टैक्स लगाना चाहती। ये बहुत ही गलत बात है, इसे वापस लेना चाहिए, वरना सारे सैनिकों को अब अपने हक की लड़ाई लड़ने के लिए ये समझ में आ गया है कि सड़क पे उतरना पड़ेगा। হারামখোরো ने अंग्रेजों का भी रेकॉर्ड को तोड़ दिया, মানে ইংরেজদেরও রেকর্ড ভেঙে ফেলেছে। দেশের যে মালিক জনগণ, তাদের কথা শুনতে হবে, তারা কতটা ভালো রয়েছে। নেতা তো সবাই ভালো রয়েছে, তাই কি না? এই ভ্রষ্টাচারিত্ব শেষ নেই, সমস্ত জায়গায় দুর্নীতি, ভ্রষ্টাচারী সমস্ত জায়গায়। শুধু ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক মানে বছর হাজারের ওপর রেপ হয় ওয়েস্ট বেঙ্গলে। আমরা কটা জানতে পারি? আপনারা যদি বেশি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আপনাদের পুরো
লিখিত বলো আর মৌখিক বলো সবই আপনাদের প্রমাণ দিয়ে দেবো। এখন যদি দেখাই ভিডিও বহু লম্বা হয়ে যাবে। তো একজন আম নাগরিকের কথা শোনাবো, সে কি বলছে, চলুন তাহলে সে আম নাগরিকের কথা শোনাই যাক। और न्याय व्यवस्थाओं के जो हाल है, कोर्ट के जो हाल हैं, वो तो हम देख ही रहे हैं ना। किसके घरों के अंदर नोट पकड़े जाते हैं, कितने कितने हजार करोड़ रुपए पकड़े जाते हैं, कहां से आते हैं। न्याय व्यवस्थाएं हो गई, चाहे हमारी मीडिया हो गई, चाहे हमारी जो है कार्यपालिकाएं हो गई, सबके ऊपर कब्जा कर रखा हुआ है। तो सवाल तो उठेगा ना, आप क्या इस देश को चाइना के तरीके से बनाना चाहते हैं। তোরা শুনলেন তো যে ন্যায় ব্যবস্থাকে এরা রাখেল বানিয়ে রেখে দিয়েছে, রাখেল, সংবিধানকে এরা রাখেলের মতো নাচাচ্ছে, যারা সংবিধানে রক্ষা করা দরকার। প্রত্যেক বছর মিথ্যে মামলার জন্য 2 লাখের ওপর, মানে মিথ্যে মামলা নয়, মানে কোর্টে যে ডেট, আজ অমুক দিন আসো, তমুক দিন আসো, ফের এই ডেট সেই ডেট, এরকমভাবে মানে মানে বিরক্ত হয়ে প্রত্যেক বছর 2 লাখ লোক সুসাইড করে, মানে আত্মহত্যা করে। তার কারণ এই সরকারের ভুল নীতির জন্য। একথা আমি বলছি না, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শ্রী মহাশয় আসাইনিক উপাধ্যায় তিনি বলছে, তার মুখ থেকে শুনুন। আমার কথা বিশ্বাস হবে না, আমি তো মূর্খ সুর্খু মানুষ, তিনি তো আর মূর্খ নয়। তো শুনুন, তার মুখ থেকে শুনুন। भारत में प्रतिवर्ष 2 लाख लोग तारीख पे तारीख से परेशान होकर आत्महत्या कर लेते हैं। झूठी शिकायत, झूठी जांच, झूठी गवाही, झूठा हलफनामा से परेशान होकर, फर्जी SC/ST केस से परेशान होकर, फर्जी दहेज के केस से परेशान होकर, फर्जी बलात्कार के केस से परेशान होकर साल में 2 लाख लोग आत्महत्या कर लेते। इसलिए मैं सरकार से निवेदन कर रहा हूं, झूठी शिकायत, झूठी जांच, झूठी गवाही, झूठा एफिडेविट, झूठा आधार, झूठा राशन कार्ड, झूठा ड्राइविंग लाइसेंस, झूठा बर्थ सर्टिफिकेट, झूठा वोटर ID, सारा चीटिंग, फ्रॉड, फोर्जरी को जघन्य अपराध घोषित करें और उसके लिए तत्काल कानून बनाएं। इसके लिए 2/3 बहुमत नहीं चाहिए, इसके लिए सिंपल मेजॉरिटी चाहिए। मैं सरकार से निवेदन कर रहा हूं, 2 लाख लोग साल में भ्रष्टाचार के कारण परेशान होकर आत्महत्या कर लेते हैं। थाने के भ्रष्टाचार, तहसील के भ्रष्टाचार, कचहरी के भ्रष्टाचार, नगर निगम के भ्रष्टाचार, फर्जी वसीयत, इससे परेशान होकर साल में 2 लाख लोग आत्महत्या कर लेते हैं। तो भ्रष्टाचार के चीन में बहुत अच्छा कानून है, वहां पे 100% प्रॉपर्टी जब्त की जाती है, नागरिकता खत्म की जाती है और साल भर के अंदर फांसी दिया जाता है। मैं सरकार से निवेदन कर रहा हूं, भ्रष्टाचार के खिलाफ चीन जैसा कानून बनाए, उसके लिए 2/3 बहुमत नहीं चाहिए, उसके लिए सिंपल मेजॉरिटी चाहिए और यह कानून बनाएंगे तो 2/3 बहुमत अगले चुनाव में मिलेगा। साल में 2 लाख लोग रोड एक्सीडेंट से मर जाते हैं, अकाल मौत होती है 2 लाख लोगों की। मैं आंकड़े बता रहा हूं, भारत में प्रतिवर्ष 90 लाख लोग मरते हैं, उसमें से 25 लाख लोगों की अकाल मौत होती है, यानी अपना टाइम पूरा नहीं कर पाते। 25 लाख परिवार हर साल बर्बाद होते हैं अकाल मौत के कारण। तो 2 लाख लोग रोड एक्सीडेंट में मरते हैं साल में। रोड एक्सीडेंट का मूल कारण है गड्ढा, और गड्ढे का मूल कारण है भ्रष्टाचार, और भ्रष्टाचार का मूल कारण है घटिया कानून। तो भ्रष्टाचार रुकेगा, सड़क टूटेगी नहीं, सड़क टूटेगी नहीं, रोड एक्सीडेंट नहीं होगा, रोड एक्सीडेंट नहीं होगा, 2 लाख लोगों की अकाल मौत रोकी जा सकती है। और इस कानून को बनाने के लिए 2/3 बहुमत नहीं चाहिए, सिंपल मेजॉरिटी चाहिए। বললো, আশা করি আপনারা শুনলেন। তারপরে বললো যে গাড্ডার জন্য 2 লাখ লোক রোড অ্যাক্সিডেন্টে মরে যায়, শুধু গাড্ডার জন্য। রোড ট্যাক্স দেওয়াতে তো 1 পয়সা কম রাখিনি আমরা, 64 রকমের ট্যাক্স দিচ্ছি। কোথায় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, কোথায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে যাচ্ছে, কোথায় রেল লাইন উড়ে চলে যাচ্ছে, কোথায় মানে কি বলবো বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে। তো কেন? তার কারণ এর সবথেকে বড় রোগ হচ্ছে গিয়ে এদেশের দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আপনি যেই পার্টিকেই ক্ষমতায় নিয়ে আসুন না কেন, দুর্নীতি বন্ধ হবে না যতদিন না দেশের আসল মালিক জাগবে। এখন বিজেপি ক্ষমতায় এসছে, এখন কি বলবে, তোমাদের এখানে ইন্ডাস্ট্রি ঢোকানো হবে, কোম্পানি ঢোকানো হবে, তোমাদের সবাইকে চাকরি দেওয়া হবে। আর যে কোম্পানি এখানে খুলবে, কোম্পানি আমাদের দেশের লোক কেন খুলবে না? আম্বানি আদানি তো ইউরোপ আমেরিকার নাগরিকত্ব নিয়ে রেখে দিয়েছে। তা ওদেরকে এর আগে বিহারে 1050 একর জমি দিয়েছে আদানিকে 1 টাকার বিনিময়ে। 1 টাকা একটা আম হয় না। 10 লাখ আম লিচু গাছ ছিল সেখানে। তাহলে ভাবুন, ওখানে কয়লার খনি, এতটাই যে সোনা আর কয়লার খনি আছে, প্রত্যেক মাসে ভারতের প্রত্যেকটা নাগরিককে 3 লাখ টাকা করে দেওয়া যাবে প্রত্যেক মাসে। এতটাই কয়লার খনি আর সোনার খনি বেরিয়েছে ওখানে। তার মানে হচ্ছে গিয়ে এত কিছু থাকা সত্ত্বেও লোক ভুকে মানে খিদের জ্বালা মরে যাচ্ছে ভারতবর্ষে, সুসাইড করছে লোক। মানে এত মানুষ দুর্ভোগ মানে জীবনযাপন করছে। আর নেতারা হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে, এখানে ভাষণ দিচ্ছে, কখন রেপ নিয়ে রাজনীতি করে, কখন সেনাদের নিয়ে রাজনীতি করে। আর এদিকে দেশের লোক এই ব্যাংকের চক্করে পড়ে সুসাইড করছে লাখো লোক প্রত্যেক বছর। ব্যাংক কেন খেলা হয়েছে? লেককে দেনদার বানানোর জন্য। ব্যাংক কবে খেলা হয়েছে, কী জন্য খেলা হয়েছে, কী নিয়মে খেলা হয়েছে, সরকার কতটা ডিসিপ বানাতে পারে, বা যার ব্যাংক বা যে যার সেই সংস্থা সবই তো প্রাইভেটে, সরকারি নেই,
কতটা নোট ছাপতে পারে কে জানে, কতটা ডিজিপ বানাতে পারে, তার তো কিছু লিমিটেড আছে রে ভাই। না আন্ধাধুন ডিজিপ বানিয়ে নিল, না আন্ধাধুন নোট ছাপিয়ে নিল। আর আন্ধাধুন যদি ছাপিয়ে নিতে পারে, তা আন্ধাধুন যদি ডিজিপ বানাতে পারে, তো আমাদের যেটা লোন দিয়ে রেখেছো সেটাও ছাপিয়ে নাও না ভাই। তা কেন আমাদের সম্পত্তির জন্য নিয়ে নিচ্ছ? ব্যাংক এই জন্য খোলা হয়েছে আমাদের সম্পত্তি লুট করার জন্য, আমাদের দেনদার বানানোর জন্য, এই জন্য ব্যাংক খোলা হয়েছে। সাবান এই জন্য বানানো হয়েছে আমাদের শরীরে রোগ নিয়ে আসার জন্য, স্কিনের রোগ নিয়ে আসার জন্য, যাতে আমাদের ধন সমস্ত কিছু ধীরে ধীরে ছিনিয়ে নিতে পারে। শ্যাম্পু এই জন্য নিয়ে আসা হয়েছে যাতে আমাদের চুল খারাপ করা যায়। টুথপেস্ট এই জন্য নিয়ে আসা হয়েছে আমাদের যাতে দাঁত খারাপ করা যায়। তো এগুলো সব করা হচ্ছে, ষড়যন্ত্র করে করা হচ্ছে। এগুলো ইংরেজদের আমল থেকে সৃষ্টি করেছে। তার কারণ ভারতের ব্যবস্থা সব থেকে সুন্দর ব্যবস্থা, এটা ইংরেজ ভালো করে, ভারতের ব্যবস্থা সব থেকে সুন্দর ব্যবস্থা এটা ইংরেজ ভালো করেই জানতো। যার জন্য ইংরেজ সর্বনাশ করার জন্য এই নিয়ম নীতি 5,000 কোম্পানি ধীরে ধীরে ঢুকেছে, নেতাদেরকে পয়সা দিচ্ছে, বললে এরাও তোমার অ্যাকাউন্টে 500 কোটি টাকা ঢুকিয়ে দিলাম, ব্যাস এই আইন পাস করে দাও। ও দিল তো ডিজিট নাম্বার পয়সা হয়, আর সেই নাম্বার নিয়ে আমাদেরকে দিয়ে কারিগুড়ি করে নিচ্ছে, আনাজ নিয়ে নিচ্ছে, আমাদের মেহনতকে জল করে দিচ্ছে। তাহলে ভাবুন কত বড় ষড়যন্ত্র, কত বড় ফ্রড হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী কি বলেছিল? मैं देश नहीं झुकने दूंगा, मैं देश नहीं मुटने दूंगा, मैं देश नहीं लूटने दूंगा। तो सुनिए प्रधानमंत्री के मुंह से ही सुनिए, मैं देश लूटने दूंगा या झुकने नहीं दूंगा। सुनिए। सौगंध मुझे इस मिट्टी की, सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं रुकने दूंगा, मैं देश नहीं झुकने दूंगा। मेरा वचन है भारत मां को, तेरा शीश नहीं झुकने दूंगा। तो বন্ধুরা আশা করি আপনারা শুনলেন, सौगंध है मुझे इस मिट्टी की, मैं देश नहीं झुकने दूंगा, ना देश नहीं मिटने दूंगा। এবার সঞ্জয় সিংয়ের কথা শুনুন। সঞ্জয় সিংও রাজনীতি করে কংগ্রেস। আমি কোনো রাজনৈতিক পার্টিকে সমর্থন করি না, তার কারণ রাজনৈতিক চেয়ারটা এরম ইংরেজ বানিয়ে দিয়ে গেছে, ওই গদিতে যে বসবে সে বেইমান হয়ে যাবে। তাই রাজনীতির গদিতে বসে কোনোদিন কিচ্ছু হবে না। 1857 সালেও হয়নি, আর পরেও যেটা হবে সেটা রাজনীতির গদিতে বসে হবে না, রাজনীতির বাড়ি হবে। তো সঞ্জয় সিং যখন সংসদে বাণী শুরু করে তখন বড় বড় নেতাদের বলতি বন্ধ হয়ে যায়। तो चलुन संजय सिंह मुखे सुनबो। चलुन। रेल बेच रहे हो, सेल बेच रहे हो, खेल बेच रहे हो, कोल बेच रहे हो, LIC बेच रहे हो, बैंक बेच रहे हो, एयरपोर्ट बेच रहे हो, पोर्ट बेच रहे हो, FCI बेच रहे हो, बिजली बेच रहे हो, पानी बेच रहे हो, सड़क बेच रहे हो, BPCL बेच रहे हो, पूरा हिंदुस्तान बेच रहे हो। जो डलहौजी ना कर सका वो ये हुक्काम कर देंगे, और कमीशन दे दो तो हिंदुस्तान को नीलाम कर देंगे। इस देश की संपत्तियां किसी की निजी संपत्ति नहीं है, इस देश की संपत्तियां हिंदुस्तान के 130 करोड़ लोगों की संपत्तियां हैं। मान्यवर, ये रेल, ये सेल, ये BPCL, ये LIC, ये बैंक, ये एयरपोर्ट, ये किसी की निजी संपत्ति नहीं है, बल्कि हिंदुस्तान के 130 करोड़ लोगों ने अपने श्रम से, अपने परिश्रम से इन कंपनियों को, इन संपत्तियों को बनाने का काम किया है। वो लोग सपूत कहलाते हैं जो संपत्तियों को बढ़ाते हैं, वो लोग कपूत कहलाते हैं जो संपत्तियों को बेचने का काम करते हैं। कपूत सरकार चल रही है सर, इस देश के देश को बेचने का काम कर रही है, देश की संपत्तियों को बेचने का काम कर रही है। सर मुझे समझ में नहीं आता सर, मैं बहुत परेशान हो जाता हूं। मैं कहता हूं अंग्रेजों को दलाल, पूरा इनको लग जाता है। ये क्या है सर, ये क्या है? मैं कहता हूं अंग्रेजों से माफी मांगने वाले, बुरा इनको लग जाता है। मैं कहता हूं अंग्रेजों के गुलाम, बुरा इनको लग जाता है। क्यों बुरा लगता है सर, क्यों बुरा लगता है, क्यों बुरा लगता है? अरे सुनो ना, सच को सुनो। দেখলেন তো বন্ধুরা কেমন বলতি বন্ধ করে দিয়েছে। কিন্তু তাও আমি রাজনৈতিক ইনি নেতাদের সমর্থন করি না, কিন্তু ইনি কথাগুলো উচিত কথাই বলে। সঞ্জয় সিংয়ের কথা আমার শুনতে সত্যি ভালো লাগে, কিন্তু আমি রাজনৈতিক নেতাদের সমর্থন করি না। আর আমার ভাই বন্ধুদেরকে আমি এটাই বলতে চাই যে আমি কোনো পার্টির লোক নই। প্রথম কথা, আমি এই ভারত মায়ের সন্তান, এই দেশকে রক্ষা করা আমার ধর্ম। কথা আমার, সিদ্ধান্ত আমার ভাই বন্ধুদের, যে নেতাও কি রাখেলগিরি করনা হয় ইয়া দেশ কে লিয়ে লড়না হয়। আর একটা ভালো খবর যেটা,
আমাদের সংগঠন রেজিস্টার করতে তো দেওয়া হয়ে গেছে, অতি শীঘ্র আমরা সংগঠন আমাদের রেজিস্টার হবে, তার ভেতরেই আমাদের ফৌজ মোটামুটি ভালো তৈরি হয়ে গেছে। তো আমরা অনেক বলছি না বা অনেকে এখন সেই জায়গা আমাদের নেই, তার জন্য ওপেন অনেক কিছু করছি না, সেগুলো সময় সময় করব। তো আপনাদের ভালোবাসা একটু দরকার। আরও ঘটনা আছে, সেগুলো ধীরে ধীরে আমি শেয়ার করব, এই দেশে কী চলছে। এই যে আজকের ক্ষমতায় বিজেপি এসছে, এরপরে বলবে এখানে কোম্পানি খোলা হবে, আপনাদের চাকরি দেওয়া হবে, তাই না? আর আমাদের সম্পত্তি লুট করে আমাদেরকে চাকরি দেবে, তার মানে আমাদের চাকর বানাবে। তো আমরা সবাইকে মালিক বানাবার ব্যবস্থা করছি, আমরা মালিক আছি আর মালিক বানাবার ব্যবস্থাও করছি, যাতে আমরা গ্রামে গ্রামে 100 রকম কাজ চালু করতে পারি। আমাদের উদ্দেশ্য অনেক কিছু আছে, সেগুলো পরের ভিডিও আমি গুছিয়ে বলবো, যাতে সবাই শুদ্ধ খাবার খেতে পারে সেই ব্যবস্থা সর্বপ্রথম করব। আর লোন সবার বিনামূল্যে শোধ হবে, যত কোটি টাকা লোন হোক সেগুলো প্রসেসগুলো বলবো। সবাইকে অনুরোধ করব, যারা বেশি টাকা লোন নিয়ে রেখেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কমেন্ট করার জন্য। আপনাদের প্রসেসগুলো বলে দেবো, কী কী প্রসেস আছে লোন বিনামূল্যে শোধ করার জন্য। মুকুট নয়, কোনো অ্যাকশান নয়, আইনতভাবে শোধ হবে, কোনো জোর জুলুমও নয়। তো এই দেশের বহু সমস্যা আছে বন্ধুরা, দেখালে শেষ হবে না, সব জায়গায় ভ্রষ্টাচারী। এই ডাক্তার, এটা তো বলিনি, এই ডাক্তার কেন করা হয়েছে? আগে তো ডাক্তার বাড়ি বাড়ি আসতো, তার কারণ এটা হচ্ছে যেমন মাছ ধরতে গেলে টোপ দেওয়া হয়, তো এটা তো এখন টোপ দেওয়া হয়েছে যাতে মানুষ ধীরে ধীরে আমাদের যে আসল চিকিৎসা সেটা আমরা ভুলে যাই। তাই বাড়ি বাড়ি ডাক্তার আসতো, আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, আপনারা তো জানেনই কম বেশি। তো আগে ডাক্তার বাড়ি আসতো, এখন একজন ডাক্তার বাড়ি এনে দেখা, প্যান খুলে যাবে ডাক্তার বাড়ি এনে দেখাতে গেলে। ডাক্তার বাড়ি আনতে তারাই পারবে একমাত্র নেতার লেভেলের লোকেরা, যারা সাধারণ মানুষ যে মাসে 50,000 টাকাও ইনকাম করে সেও ডাক্তার বাড়িতে ডাকবে না, তার কারণ সে জানে ডাক্তার আসলে আমার জিনা হারাম করে দেবে, আমার প্যান জামা খুলে নেওয়ার তার খুলে নেবে আর কি, মানে এত টাকা চার্জ করবে। তাহলে যে দেশের চিকিৎসা ফ্রি ছিল, বিচার ফ্রি ছিল, শিক্ষা ফ্রি ছিল, আজকে সমস্ত কিছু সব থেকে বড় ব্যবসা হয়ে গেছে। আরে করেছে কে? ইংরেজ, আর চালাচ্ছে কে? কালো ইংরেজ। তো উত্তরাখণ্ডে একটা ছেলের পেটের পাথর অপারেশন করার নাম করে মানে কিডনি খুলে বেঁচে দিয়েছে, তার মা হাউ করে কাঁদছে। চলুন সেটাও একটু দেখাই আপনাদের। मेरे बच्चे की किडनी निकाल लिए पुष्पिन सिंह और पाठक सर मिल के दोनों निकाल लिए, बच्चे की दोनों किडनी निकाल लिए। দেখলেন তো কিরকম হাওয়া করে তার মা কাঁদছে, দুটো কিডনি খুলে বেঁচে দিয়েছে। এরকম তো লাখো ঘটনা আছে, লোক গরিব মানুষ করতে পারে না। আমাদের গ্রুপের একজন লোক আছে, ওটা আমি পরে ভিডিওটা বানাবো, তার ছেলেকে মেরে দেওয়া হয়েছে, 5 বছরের ছেলেকে, বলছে যে ট্রেন দিয়ে পড়ে মারা গেছে। তার আর সে গরিব মানুষ, কিন্তু তার যে জমিটা, যে জায়গাটা আছে, বহুত মূল্যবান জায়গা রয়েছে, সেই জমিটার বহুত ভ্যালু। সেই জমিটা নেওয়ার জন্য ওখানকার লোকেরা ক্লাব বানাবে, জোর জুলুম করছে তার সাথে। তো সেগুলো আমি পরে আসবো। আর হচ্ছে কি, ভারতবর্ষের প্রত্যেক বছর 2 লাখ নাগরিক যারা ইউরোপ আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। তার কারণ আর কারা নিচ্ছে? যারা ধনী, মানে অর্থনৈতিক অবস্থা যাদের ভালো, যেমন বিরাট কোহলিও নিয়ে নিয়েছে। শুনুন বিরাট কোহলিটা শুনুন। अब वही चीज है ना, इनको टैक्स से बचना है और इनको भारत पसंद नहीं है, लंदन पसंद है, लेकिन पैसा इनको भारत का पसंद है। पता नहीं क्यों। मैं तो कहती हूँ भाई, मैं तो इनका मैच भी देखने नहीं जाती, और मेरे जैसी जो समझदार जनता है ना, वो भी ना जाए तो ज्यादा बेहतर है। विराट कोहली साहब नाराज कौन नहीं होगा? जो सच्चा देशभक्त इंसान है ना, वो नाराज ही होगा, चाहे कोई भी हो, भले ही मोदी जी क्यों ना हो। मोदी जी भी होंगे, प्रेमानंद महाराज के पास जाते हैं ना ये पैर छूने। मैं तो ये कहूंगी, प्रेमानंद महाराज के पास आप कहाँ जाते हैं भैया अपने पाप धोने? कि आप भारत से पैसा कमा रहे हो, खर्च लंदन में कर रहे हैं, यही पाप धोने जा रहे हैं क्या? बता दीजिए ना एक बार खुल के। আর এদেরকে বলে দেশপ্রেমী, যারা দেশ ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছে, এদেরকে বলে দেশপ্রেমী। তো কেন নিচ্ছে আপনারা বুঝুন। তার মানে হচ্ছে কি এটাই, যে হাওয়া খারাপ দেখবে সব এখান থেকে নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব এখান থেকে কেটে পড়বে। আমাদের ব্যবস্থা কীভাবে বরবাদ করা হচ্ছে। রেশন দেওয়া কবে চালু হয়েছে কেউ জানে? রেশন দেওয়া চালু হয়েছে 1940 সাল থেকে। কেন চালু হয়েছে শুনুন তাহলে। যখন নেতাজি আজাদিন ফৌজ তৈরি করে, তখন হচ্ছে কি ইংরেজদের গদি হেলা শুরু হয়ে গেছে, মানে ইংরেজদের তখন হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ভয়ে, যে ফিরছে না আজাদিন ফৌজ আ যায়, ফের না আজাদিন ফৌজ চলে আসে। তো ইংরেজ তখন ভয় লাগতে শুরু করে দিয়েছে। তখন ইংরেজ কী করলো, মানে সেই সময় ইংরেজদের সমর্থন করতে অনেক ভারতবাসী ছিল, আজও রয়েছে, তখনও ছিল, আজও রয়েছে। তো তারা কিন্তু জনসংখ্যা তখনও কম ছিল, আজও রয়েছে, শুধু আমাদের বুদ্ধি খারাপ করে দিয়েছে। তো যাই হোক, তো 1940 সালে যখন রেশনের সিস্টেমটা নিয়ে আসে, কেন নিয়ে এসছে? এই জন্য রেশনটা নিয়ে এসছে যাতে মানুষ ভাবে যে ইংরেজ কত ভালো, আমাদের দান দিচ্ছে। কিন্তু এদেশের লোক আগে
এমন একটা লোক ছিল না যার বাড়ি 100 কেজি সোনা ছিল না ইংরেজ আসার আগে। তার কারণ হলো ইংরেজ আগে মানুষকে গরিব করেছে, করার পরে তাকে আবার ভিখারি বানিয়ে তাকে রেশন দিচ্ছে। তার মানে মানুষ যাতে এটা ভাবে যে ইংরেজ কত ভালো যে আমাদেরকে রেশন দিচ্ছে, চাল ডাল আনাজ দিচ্ছে। কিন্তু আগে মানুষ এটা জানে না যে আগে ইংরেজ আমাদেরকে ভিখারি বানিয়েছে, তারপর চাল ডাল আনাজ দিচ্ছে। এই যে দেশে আগে পুকুরের জল খাওয়া যেত, এখন খাওয়া যাচ্ছে না, জলের লাইন ঢুকাচ্ছে। আপনি ভাবছেন আরে এরা নেতারা কত ভালো, আমাদের জলের লাইন ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এটা জানেন না আপনি যে আপনার জলটাকে খারাপ করা হয়েছে, তারপর জলের লাইন ঢোকাচ্ছে। কোনোদিন কেউ ভেবেছে মানুষ জল কিনে খাবে? আজকের মানুষকে জল কিনে খেতে হচ্ছে। ভারতবর্ষে 6,32,465 গ্রাম আছে। 6,32,465 গ্রামের ভিতরে এখনও 3 লাখের উপর গ্রাম আছে যেখানে এখনও বিদ্যুৎ নেই। এখনও 2-2.5 লাখ গ্রাম আছে যেখানে স্কুল নেই। এখনও 2-2.5 লাখ গ্রাম আছে যেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এখনও 2.5 লাখ গ্রাম আছে যেখানে ভালো রাস্তা নেই। তাহলে ভাবুন আমরা কোথায় বসবাস করছি। লাখো স্কুল বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে, লাখো স্বদেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। তার কারণ এই ফ্রি ট্রেড ডিল পাস করার জন্য। ফ্রি ট্রেড ডিল পাস করে যে তাতে কী ক্ষতি হচ্ছে আমি পরের ভিডিও ভালো করে বুঝিয়ে বলবো, এখন শর্টে বলে দিচ্ছি তার কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। ফ্রি ট্রেড ডিল পাস করেছে আমাদের প্রধানমন্ত্রী কোনো কমজোরি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প, যার জন্য ফ্রি ট্রেড ডিল পাস করেছে। আর ফ্রি ট্রেড ডিল পাস করাতে নোকসান কি? আমাদের দেশের লোকের ওপর ট্যাক্স চাপিয়ে রেখে দিয়েছে। আমাদের দেশের লোকের জিনিসের ওপর দাম বেশি, আর ওর ট্যাক্স ফ্রি, ওর জিনিস সস্তা। তো আমাদের দেশের চাষি কারিগর মাঠে মারা পড়ে যাবে, যেহেতু দাম বেশি এর ওপর ট্যাক্স চাপানো। ওর জিনিস সস্তা, দাম ট্যাক্স ফ্রি, তাই সস্তা। তো এইভাবে আমেরিকা 8-10টা দেশ বরবাদ করে দিয়েছে। এর আগে আমি অনেক বুঝিয়েছি। আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন, আপনাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আপনাদের অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার জন্য, আর ভিডিওটা পুরো দেখার জন্য। পুরো যদি দেখতে চান ইউটিউবে দেওয়া হবে, আপনি ভারতীয় স্বদেশি বাঁচাও বাংলায় সার্চ করবেন, ভারতীয় স্বদেশি বাঁচাও বলে আপনি ইউটিউবে ভিডিওটা পুরো দেখতে পারবেন। আর তাকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করুন। আপনারা ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন যে কী ফ্রড হচ্ছে আমাদের সঙ্গে। আমাদেরকে এক হতে হবে, নাহলে এই দেশের সমস্যার সমাধান কোনো দিন হবে না। 1857 সালের মতো পুরো গোড়া থেকে পুরো ইংরেজদের ব্যবস্থা, ব্যাংক থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিদেশি ব্যবস্থা উড়ে ফেলে দেবো। তার জন্য আমরা তৈরি হচ্ছি, আর আমাদের ফৌজ মোটামুটি তৈরি হয়ে গেছে। শুধু ফৌজটা বড় হতে বাকি রয়েছে। যেদিন হবে সেদিন সবাইকে দেখিয়ে দেওয়া হবে যে জং कैसी जीती जाती है, जंग कैसी लड़ी जाती है। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আজ এই অবধি থাক, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। नमस्कार। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। जय हिंद, जय भारत, हर हर महादेव, वंदे मातरम। भारत माता की जय।